ডোমকল পৌরসভা নিয়ে সাংবাদিক সম্মেলনে সিপিআইএম ডোমকল এরিয়া কমিটির সম্পাদক মুস্তাফিজুর রহমান রানা প্রশ্ন তুললেন, কেন পৌরসভা ভোট হচ্ছে না, পৌরসভার কোথায় কিভাবে টাকা খরচ হচ্ছে, কি উন্নয়ন হচ্ছে, তিনি সঠিক হিসেব ও স্বচ্ছতা দাবি করেন সাংবাদিক সম্মেলনে। আজকে মূলত সাংবাদিক সম্মেলন করছি আমি যে বিষয়টা নিয়ে, তা হলো আমাদের ডোমকল মিউনিসিপ্যালিটির বিষয়। আপনারা জানেন ইতিমধ্যেই যে আমাদের ডোমকল মিউনিসিপ্যালিটি লাস্ট 2017 সালে নির্বাচন হয়েছে। সেটাও অবৈধ নির্বাচন যদিও, তবুও আমি ধরছি যে 2017 সালের পর 22 সালে আমাদের এই ইলেকটেড বডির মেয়াদ শেষ হয়েছে। মেয়াদ শেষ হওয়ার পরও আজকে 2 বছর ধরে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে আনডেমোক্রেটিক অ্যান্ড আনকনস্টিটিউশনালি এই পৌর বোর্ড চালানো হচ্ছে। এবং এইখানে দাঁড়িয়ে ডোমকল মিউনিসিপ্যালিটির সেইভাবে যদি আমি 2 বছর অ্যাডমিনিস্ট্রেটর ধরে নিয়েও 7 বছর ধরি, তাহলে নাগরিক পরিষেবা সংক্রান্ত যে উন্নয়নের কথা, সেইটাই ডোমকল মিউনিসিপ্যালিটি টোটালি ব্যর্থ। বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে ড্রেনেজ সিস্টেম, জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে, রাস্তাঘাট থেকে শুরু করে, আলোর ব্যবস্থা থেকে শুরু করে, মানুষের যে সংস্কৃতি মনস্ক মানুষ যারা মনোরঞ্জন করতে চায় তাদের ব্যবস্থা, শিশুদের পার্ক থেকে শুরু করে, যেগুলো মিউনিসিপ্যালিটি এলাকায় মানুষ আশা করে, এক্সপেক্ট করে আরবান এলাকায়, সেই সমস্ত ক্ষেত্রে আজকে ব্যর্থ। এবং আমাদের ডোমকল পৌরসভার নাগরিকরা এই পৌরসভা কিভাবে চলছে, কেমন ভাবে চলছে, কারণ যেহেতু পৌরসভার বোর্ড শেষ হয়ে গেছে, সমস্ত কাউন্সিলরদের ক্ষমতা খর্ব করা হয়েছে, স্বাভাবিকভাবে এখন অ্যাডমিনিস্ট্রেটর এখানে যা মনে করছেন তাই সেই হিসাবে সরকারি আধিকারিকদেরকে দিয়ে পৌরসভা চালাচ্ছেন, যা টোটালটাই অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক। আমরা সেই কারণেই আমি ডোমকল সিপিআইএম পার্টির পক্ষ থেকে, বিহাফ অফ সেক্রেটারি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ডোমকল এরিয়া কমিটি, আর পৌরসভার অর্থনৈতিক অপব্যবহার দুর্নীতির দিকে ইঙ্গিত বলে দাবি করেন, জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করার চেষ্টা করেন তিনি। তার বক্তব্য ছিল, পৌরসভা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের হিসেবই জনসাধারণের কাছে পরিষ্কারভাবে তুলে ধরা হচ্ছে না, যা গণতন্ত্রের প্রতি এক বড় ধরনের আঘাত। তারই প্রতিবাদ জানিয়েছেন তিনি। কি প্রশ্ন তুললেন চলুন শুনবো। আমি রাজ্য সরকার, চিফ মিনিস্টার, গভর্নর থেকে শুরু করে চিফ সেক্রেটারি এবং আরবান সেক্রেটারি যে ডিপার্টমেন্ট আছে আমাদের রাজ্যের, এবং আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সমস্ত আধিকারিককে আমি এই মিউনিসিপ্যালিটি ইলেকশন দ্রুত করা হোক এই দাবিতে একটা আবেদনপত্র হতো যে আমি রেসপেক্টফুলি দিচ্ছি। এবং সেইটা আরও একটা ইনফরমেশন যেটা হচ্ছে যে আমরা চাইছি যে কেন এই ইলেকশন কন্ডাক্ট করা হচ্ছে না, 2 বছর পার হয়ে যাচ্ছে এবং অবৈধভাবে, অসাংবিধানিকভাবে 2টো টার্ম পার করার পরও আবার হচ্ছে যে আমাদের লোকাল এমএলএ কে অ্যাডমিনিস্ট্রেটর রাখা হয়েছে, যেটা আমাদের এখানে যে নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসকের ভূমিকা থাকার কথা, নিয়মিত অফিস করা এবং নিয়মিত মানুষের সমস্যার কথা শোনা, পৌরসভায় এসে অফিস টাইমে, সেইটা আমরা দেখতে পাচ্ছি না। প্রতিদিন যদি খেয়াল করা যায়, আপনারাও দেখতে পাবেন, সপ্তাহে একদিনও উনি অফিস টাইমে অফিস করেন অ্যাডমিনিস্ট্রেটর, এটা হয় না। কোনোদিন আসলে এখানে কোনো প্রোগ্রাম থাকলে দেখা যাচ্ছে সন্ধ্যাবেলায় প্রোগ্রাম শেষ হলে তখন রাত্রি 8টা 9টা 10টা পর্যন্ত এখানে করেন, কিন্তু অফিস টাইমে তিনি করেন না। এই কারণেই আমরা ইলেকশন কমিশনের যে আমাদের ইনফরমেশন অফিসার আছে, ওয়েস্ট বেঙ্গল ইলেকশন কমিশন, তার কাছে আমরা জানতে চেয়েছি যে কেন ইলেকশন কন্ডাক্ট করা হচ্ছে না, কি সমস্যা আছে। এবং আরও একটা বিষয় জানতে চেয়েছি, 2022 সালে যে অ্যাডমিনিস্ট্রেটর বসানোর পর থেকে 24 সাল স্টিল নাও 2025 সালের জানুয়ারি মাস পর্যন্ত কত টাকা অ্যালোকেশন হয়েছে এবং কি খাতে ব্যয় হয়েছে, কি খাতে টাকা অ্যালোকেশন হয়েছে, কিভাবে ব্যয় হয়েছে, এই সমস্ত বিষয়। আর তার সাথে সাথে যেটা আমরা চিফ সেক্রেটারি, গভর্নর সমস্তকে হচ্ছে যে জানিয়েছি যে আমাদের ডোমকল মিউনিসিপ্যালিটির ইলেকশন দ্রুত করা হোক। আমরা দেখব, সদুত্তর পাওয়ার অপেক্ষায় থাকবো, তারপরে যা আইনি ব্যবস্থা আছে আমাদের সামনে, তখন আমরা সেই আইনি ব্যবস্থাতে হচ্ছে যে দ্রুত নির্বাচন করার জন্য যাব। এটাই হচ্ছে যে আজকের সাংবাদিক সম্মেলনের বিষয়। তাই আমরা তো সবটাই বলছি, এই পৌরসভার এই যে অনুন্নয়ন, আমরা তো সেই জন্যই এই সমস্ত তথ্যই দিয়েই হচ্ছে যে আপনাদেরকে কপি দিচ্ছি, আপনারা ভিতরে ডিটেলস দেখে নেবেন। সমস্তটাই আমরা হায়ার অথরিটি, যেটা রাজ্য সরকারের বা গভর্নর যারা, তাদেরকে দিতে চাইছি যে এইখানে গত 7 বছরে টোটালটাই যা হচ্ছে অপরিকল্পিতভাবে হচ্ছে, কোনো পরিকল্পনাভাবে হচ্ছে না। যা গাড়ি কেনা হয়েছে তখন, সেই সময়ে যখন, এখন তিনি মনে হয় রানীনগরের বিধায়ক, সেই সময়ে তিনি পৌরসভার চেয়ারম্যান ছিলেন, যা গাড়ি ঘোড়া কেনা হয়েছে সমস্তটাই অপরিকল্পিতভাবে এবং জনগণের ট্যাক্সের টাকায়। আমি জানি না সেখান থেকেও কাটমানি খাওয়া হয়েছে কিনা,
হয়তো তদন্ত করলে পাওয়া যাবে যে একটা বড় পার্সেন্টেজ কাটমানি খেয়েছেন। আর এত গাড়ির কি প্রয়োজন? আমি যা মিউনিসিপ্যালিটি শুরুর সময় যেটুকু আমার প্রয়োজন হবে, আমার একটা গাড়ি ময়লা ফেলা বা দুটো গাড়ি করা, দুটো গাড়ি, দুটো বা চারটে গাড়ি জল দেওয়ার ক্ষেত্রে, সেসব তো পরিকল্পনা করা হয়নি। যার ফলে আজকে দাঁড়িয়ে এইরকম অবস্থা। আজকে পৌরসভায় দাঁড়িয়ে একটা অ্যাম্বুলেন্স চলে না, যেখানে অনেক দুস্থ মানুষ বা বৃদ্ধ মানুষ যারা পরিষেবাটা পেতে পারে পরিকল্পনা করে চললে। অনেক কিছুই, ড্রেনেজ সিস্টেম নেই। গোটা বাজার এলাকাতে যদি দেখেন, একটু বৃষ্টি হলে বিভিন্ন জায়গায় জল জমে যাচ্ছে। আপনি এর আগেও আমি বলেছি এসডিও ডেপুটেশনের সময়, যে কারিগরপাড়ার এখানে, আপনি মাছবাজারের এখানে, সমস্ত জায়গাতে রাস্তাঘাট, মেন শহরের যেটা হার্ট অফ দ্য সিটি, মানে 11, 12 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ড, 17 নম্বর ওয়ার্ডের একটা বড় অংশ, এখানে 10 নম্বর ওয়ার্ডের একটা অংশ যদি আমি ধরি, 3 নম্বর ওয়ার্ডের একটা অংশ নিয়ে যদি আমি হার্ট অফ দ্য সিটি ধরি ডোমকলের পৌরসভার, সেখানে দাঁড়িয়ে হচ্ছে যে আজকে ড্রেনেজ সিস্টেম, আজকে নিকাশি ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, আজকে দাঁড়িয়ে লাইটিং এর ব্যবস্থা, সমস্ত কিছুই একটা কোনো ধরনের পরিকল্পনা করে এখানে উন্নয়ন হচ্ছে না এবং নাগরিক পরিষেবামূলক কোনো বিষয় থাকছে না। আপনার নাম? মুস্তাফিজুর রহমান, ডোমকল এরিয়া কমিটির সম্পাদক।